77 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক ফোরলেন, যে ফোরলেনটি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে শহরের ডিসি ব্রিজ এলাকায় শেষ হয়। এই 8 কিলোমিটার ফোরলেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে গর্ত হওয়ায় দুর্ভোগের শেষ নেই। ভোগান্তিতে পড়েন যাত্রী চালক ও পথচারীরা। এলাকাবাসী বারবার অভিযোগ দিচ্ছেন কোনো রকম ইট বালু সুরকি দিয়ে দায়সারা মেরামত করেই আবার চলে যাচ্ছে সড়ক বিভাগ। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। এলাকাবাসী বারবার বলছেন এখনই যদি টেকসই সড়ক মেরামত করা না হয় তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় ঘটতে পারে প্রাণহানি। রাস্তার সমস্যা ভাই, অনেক গাড়ি উল্টাই পাল্টাই পড়ে যায়। এই সমস্ত রাস্তায় বৃষ্টি গাদলায় নামলে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষে স্কুলে আসতে পারে না, ছাত্রছাত্রী। এই গাছটার মধ্যে যদি যাত্রী লিয়া গাড়ি পড়ে তো যে কোনো গাড়ি উল্টানোর ভাও থাকে, কিন্তু রাস্তার কোনো মেরামত করার কোনো কাজ নাই। ঠাস ঠাস করে পরে ভাঙাচোরার ভিতরে, হ্যাঁ, তখন মাজা ব্যবস্থা শরীরে একটা ধাক্কা লাগে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানের সাথে। যে অংশটা খারাপ ওটা টেকনিক্যাল সলিউশন সহ যাতে এটা ঠিক করা যায়, এটা আমরা এই বছর প্রস্তাবনায় পাঠিয়েছি। ইনশাল্লাহ এটা যদি অনুমোদন হয় এটা সলিউশন হয়ে যাবে। বর্তমানে স্বল্পমেয়াদী যেটা আছে, স্বল্পমেয়াদী আমরা এটা রিপেয়ার করছি। বৃষ্টির মধ্যে আমরা ব্যাটস বালি এবং ইট দিয়ে আমরা রিপেয়ার করছি। আর বৃষ্টি যখন থাকছে না বা গর্তে যখন পানি জমা নাই তখন আমরা ডিপার্টমেন্টালি এগুলো আমরা গর্তগুলো পর্যায়ক্রমে আমরা ঠিক করছি। আপনারা কিন্তু দেখছেন আমরা যেগুলো বেশি খারাপ আমরা সেই জায়গাগুলোকে পর্যায়ক্রমে এটা কি কিছুক্ষণ করছি ওটা কিছুক্ষণ করছি। আমরা এই জিনিসটা যতদূর সম্ভব যান চলাচলের উপযোগী আমরা এটা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটু বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দক। এলাকাবাসী বারবার অভিযোগ তুলেছেন সড়ক সংস্কারের নামে লাখ লাখ টাকা ব্যয় করা হলেও এই সড়ক দীর্ঘমেয়াদী হচ্ছে না। মাদারীপুর শহরের উপর দিয়ে বয়ে যাওয়া এই ফোরলেন দিয়ে চট্টগ্রাম বিভাগের হাজার হাজার যানবাহন চলাচল করে। এছাড়া শরীয়তপুর এবং চাঁদপুর গামী যে পরিবহনগুলো সেটি কিন্তু এই সড়ক ব্যবহার করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।